আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কাদির এক্স গিয়ার অ্যান্ড ব্লগস। আজকের ভিডিওটা মূলত করার উদ্দেশ্য হচ্ছে রেসিং ট্র্যাকে আসলে গাড়ি চালিয়ে কীরকম ফিল বা মজা পাওয়া যায় সেই এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই রোডটা হচ্ছে আমাদের রংপুর ঢাকা ন্যাশনাল হাইওয়ে রোড, এবং এই রোডটাতে হচ্ছে রেসিং ট্র্যাকে যেমন হচ্ছে রোডের উপরে একটা কার্পেটিং করা থাকে, সেম এই কার্পেটিংটা এই জায়গায় আছে। এবং এই জায়গায় আসলে আপনি গাড়ি চালিয়ে একটা অন্য ধরনের ফিল অনুভব করবেন। তা আজকে আমি এটার উপরে গাড়ি চালিয়ে কোন ফিলটা পাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমাকে একটু শিওর হয়ে নিতে হবে, কারণ যেহেতু এটা রেসিং ট্র্যাকের মতো তৈরি করা, এখানে কিন্তু প্রায়শই আসলে পুলিশ দাঁড়িয়ে থাকে, হাইওয়ে পুলিশ আপনার স্কিপ গান নিয়ে, যে স্পিড লিমিটগুলো কেউ ওভার করছে কি না। জানেন বাংলাদেশে হচ্ছে স্পিড লিমিট দেওয়া আছে 80, এর উপরেই যদি আপনি গাড়ি বা বাইক চালিয়ে থাকেন আপনাকে কিন্তু জরিমানা গুনতে হবে। তা আমি স্পিডটা চেক করার আগে আমি আগে শিওর হয়ে নিই যে রাস্তার মধ্যে হাইওয়ে পুলিশ আছে কি না। যদি থেকে থাকে তাহলে আমি এটা আজকে করব না, হয়তো আরেকদিন সেই ভিডিওতে আপনাদের দেখাবো। না, এই যে দেখেন, বলতে বলতে ওনারা এই যে দাঁড়িয়ে আছে। প্রতি কম বেশি হচ্ছে সবসময় দেখি যে এখানে ওনারা থাকেন। এই যে আসলে এই রোডে ওই যে সামনে দেখেন আমার এখন বাইক একজন ক্রস করে গেল। এই রোডে আসলেই আসলে আপনি আপনার লিমিটকে ধরে রাখা আসলে সম্ভব না। অটোমেটিক আপনি পিক আপ দেওয়ার সাথে গাড়ি এত স্মুথলি রান করে থাকে। এই জায়গায় আসলে একটা ওভার স্পিডিং আসলে একটি মজা আছে, কিন্তু যদিও আমি ওভার স্পিডিং কখনোই মানে এটাকে সাপোর্ট করি না। জাস্ট আপনার আজকে দেখানোর জন্য। যাই হোক, আজকে হয়তো দেখালাম না, আরেকদিন যদি সুযোগ পাই আপনাদের সেটা আপনাদেরকে দেখাবো। তবে আজকের ওয়েদারটা একটু খেয়াল করে দেখেন, এখন কিন্তু দুপুর প্রায় 12:30 বাজে। এখনও কোনো সূর্যের দেখা নেই। দূরে যে হালকা হালকা কুয়াশা দেখতে পাচ্ছেন, কুয়াশা রয়েছে। এবং গত 4-5 দিন ধরেই কিন্তু হচ্ছে আমাদের রংপুরে সূর্যের কোনো দেখা নেই, প্রচণ্ড শৈত্যপ্রবাহ চলতেছে। গতকালকেই দেখলাম আমাদের ছিল 8.2 ডিগ্রি সেলসিয়াসের মতো, এবং আজকেও প্রায় ওরকম 9 কি 10-এর মতো। সকাল থেকে কোনো সূর্যের দেখা নেই। সকালের দিকে আসলে প্রচণ্ড কুয়াশা পড়ে। কুয়াশার কারণে আসলে এখান থেকে 15-20 ফিট দূরে কি সেটা আসলে ওইভাবে দেখা যায় না। এখন যাই হোক, কুয়াশাটা কেটে গিয়েছে। তবে আমার এই চ্যানেলটা মূলত খোলার উদ্দেশ্যই হচ্ছে, যেহেতু আমি রেগুলার বাইক নিয়ে লং রুটে যেতে হয়, রাইড করি। তা আমার বাইকে হচ্ছে আমি কীভাবে রাইড করছি এবং আমার বাইকে কী কী অ্যাক্সেসরিজ বিল্ড আপ করেছি, এবং আমি আমার বাইকে বেশ কিছু অবশ্য মডিফাই করেই ফেলেছি ইতিমধ্যে। তা আমি সবগুলো আস্তে আস্তে আমার পরবর্তী ভিডিওগুলোতে ওটাতে নিয়ে আসবো। এবং আমার এই চ্যানেলে কীভাবে সেফলি বাইক রাইড করতে হয়, বাইক রাইডিংয়ের টিপস, বিশেষ করে যারা নতুন আছে তারা কীভাবে কী কী সেফটি ফিচার মেনটেন করে হাইওয়েতে বাইক রাইড করতে হবে, তা আমি আস্তে আস্তে সবগুলো পরবর্তীতে আমার ওই ভিডিওগুলোতে নিয়ে আসবো। আশা করি আমার চ্যানেলের সাথে যদি আপনারা থাকেন, আমি আমার যতটুকু জ্ঞান রয়েছে এগুলো বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর লং ট্যুরের জন্য কিন্তু আসলে এই সময়টা একদম আইডিয়াল টাইম। বিশেষ করে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, যেহেতু এই সময় বর্ষা থাকে না এবং ওয়েদারটা খুব আ সুন্দর, এক কথায় বলবো আমি। এতে করে দেখা যাচ্ছে বেশিরভাগ বাইকাররাই কিন্তু এই সময়ে লং ট্যুরে যেয়ে থাকে। তা আমারও একটা প্ল্যানিং আছে, হয়তো একটা সামনে লং ট্যুরে যেতে পারি। গেলে আমি অবশ্যই সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তা ধন্যবাদ আমার এই চ্যানেলে এতক্ষণ থেকে আমার এই ভিডিওটা দেখার জন্য। আর পরবর্তীতে আমি যে ভিডিওগুলো আনবো যাতে আপনারা দেখতে পারেন, অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। এবং কোনো অভিযোগ বা পরামর্শ যদি থেকে থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। আমি আপনাদের সেই বিষয়গুলো সঠিক দিক নির্দেশনা বা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।